আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হলো বার্নিয়ার স্থিরাঙ্ক অথবা বার্নিয়ার ধ্রুবক। আমরা এসএসসিতে বার্নিয়ার ধ্রুবক নিয়ে পড়েছিলাম। বার্নিয়ার ধ্রুবক কী সেটার ব্যাখ্যা আমরা জেনেছিলাম। যে আমি আবার স্মরণ করে দিচ্ছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ও বার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে বার্নিয়ার ধ্রুবক বলে। অর্থাৎ প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে বার্নিয়ার ধ্রুবক বলে। সেটার ব্যাখ্যা আমি এখন দিব না, কারণ আমরা সবাই এসএসসিতে ভালোভাবে, অর্থাৎ এটা নিয়ে কিন্তু একটা অধ্যায় ছিল এসএসসিতে, সেটা সম্পর্কে আমরা অনেকে ভালোভাবে জানি। তো পরবর্তীতে আমরা আলোচনা করব হলো পদার্থবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানের সম্পর্ক নিয়ে। তো পদার্থবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানের সাথে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা এখন দেখব। তা পদার্থবিজ্ঞান হলো একটা কি? পদার্থবিজ্ঞান হলো একটা, প্রথমে আমরা জানতে হবে যে পদার্থবিজ্ঞান আসলে বিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা। তো এই শাখার উপর কিন্তু ভিত্তি করে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন রসায়ন বিজ্ঞান বলে বিভিন্ন ধরনের বিজ্ঞান কিন্তু এই শাখার উপরে ভিত্তি করে উঠেছে। চিকিৎসা বিজ্ঞানে কিন্তু তার মধ্যে রয়েছে, আর চিকিৎসা বিজ্ঞানে কিন্তু পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে উঠেছে। তো রোগ নির্ণয় পদার্থবিজ্ঞানের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন এক্স রে মেশিন, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি, অ্যানজিওগ্রাম, ইটিটি, ইলেকট্রোকার্ডিওগ্রাম ইত্যাদি মেশিন ব্যবহার করে ভাঙা হাড় শনাক্তকরণ, শরীরের রোগ চিহ্নিতকরণ, ক্যান্সার, উৎসর্ম রোগের কোষ ধ্বংসকারী ইত্যাদি চিকিৎসা পদার্থবিজ্ঞানের অবদান অপরিসীম। পদার্থবিজ্ঞান আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে হৃদরোগ, ক্যান্সার, কিডনি পাথর ইত্যাদি জটিল রোগ নির্ণয় সহজ করে দিয়েছে। ফলে ডাক্তারগণের দুরারোগ্য রোগ চিহ্নিতকরণ উৎপাদনের কার্যকরী ব্যবস্থা প্রদান সম্ভব হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো সমস্যা হয়ে থাকে, ডাক্তার কাছে যদি যাই, আমরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, যেমন সিটি স্ক্যান আছে, এক্স রে যন্ত্র আছে, এই যে সিটি স্ক্যান বলতে এক্স রে বলতেছি, আর এন্ডোস্কোপি আছে, অ্যানজিওগ্রাম আছে, ইটিটি আছে। এই যন্ত্রগুলো এগুলো যন্ত্র কিন্তু পদার্থবিজ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি। পদার্থবিজ্ঞানের যখন আলোচনা হয়েছে, যখন এগুলো যন্ত্রপাতিগুলো বানানো হয়েছে, এগুলার সবগুলো সেক্টরের সাথে কিন্তু পদার্থবিজ্ঞান ভালোভাবে জড়িত ছিল। তো এখন আমরা দেখব যে পদার্থবিজ্ঞানের পরিসর নিয়ে। তো পদার্থবিজ্ঞানের পরিসর এক হলো সাধারণ পদার্থবিজ্ঞান। আমরা যে পদার্থবিজ্ঞান রয়েছে, সাধারণ পদার্থবিজ্ঞান, সেটাকে বলা হয় পদার্থবিজ্ঞান। আর তাপবিজ্ঞান, তাপবিজ্ঞান সম্পর্কে আমরা জানি যে ক্যালভিন 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 আছে, তারপর টেম্পারেচার আছে, এগুলো কিন্তু আমরা জানি। কী দিয়ে মাপা হয়? এই যে ফারেনহাইট একটা আছে না, ফারেনহাইট মাধ্যমে জ্বর মাপা হয়। আর এছাড়া এগুলো যে তাপ কীভাবে মাপা হয়, আমাদের যে গরম পড়লে 40 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে ঠান্ডা পড়ে হলো 80 ডিগ্রি সেলসিয়াস, এরকম। এগুলো হচ্ছে সবই তাপবিজ্ঞানের ফলশ্রুতি। আর শব্দবিজ্ঞান যেটি রয়েছে সেটি হলো শব্দবিজ্ঞান হলো তোমরা সামনের অধ্যায়গুলোতে তরঙ্গ নিয়ে জানবে। তরঙ্গ তরঙ্গ নিয়ে যখন আমরা জানবো, তখন শব্দের একটা ল্যামডা আছে, এগুলো নিয়ে আমরা ভালোভাবে জানতে পারবো। আর আলোক বিজ্ঞান যেটা আছে, যে আলো কীভাবে আছে, আলোর প্রতিফলন সম্পর্কে, আলোক প্রতিসরণ সম্পর্কে আমরা জেনেছিলাম। এগুলো হলো মূলত আলোক বিজ্ঞান। আর চুম্বক বিজ্ঞান, আকর্ষণ আছে, বিকর্ষণ আছে, আকর্ষণ বিকর্ষণ কীভাবে আকর্ষণ করে, এবং চুম্বক কীভাবে একটাকে আকর্ষণ করে, আবার এগুলো কীভাবে তড়িতে রূপান্তরিত হয়, এগুলো হলো চুম্বক বিজ্ঞান। আর তড়িৎ বিজ্ঞান তো আমরা জানি যে তড়িৎ বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়। আর ইলেকট্রনিক্স মূলত কাকে বলা হয়? ইলেকট্রনিক্সের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন তোমার মোবাইলের ভিতরে যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো ইলেকট্রনিক্স, ল্যাপটপের ভিতরে যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো ইলেকট্রনিক্স। আর পারমাণবিক বিজ্ঞান, এই যে আমরা ইউরেনিয়াম, আর সেটা হলো মূলত বিদ্যুৎ উৎপাদন করার সময় ইউরেনিয়ামটা লাগে। তো এটা হলো পারমাণবিক বিজ্ঞান, অর্থাৎ এটা পরমাণু নিয়ে যেটা গঠিত হয় সেটা হলো পারমাণবিক বিজ্ঞান। এবং কি বোমা তৈরিতে কিন্তু পারমাণবিক বিজ্ঞানটি অবদান রয়েছে। তো আমরা পরিশেষে আমরা এখন জানবো পদার্থবিজ্ঞানের কিছু অবদান নিয়ে। তো পদার্থবিজ্ঞানের অবদান হলো পদার্থবিজ্ঞানের আমরা প্রথমে দেখব যে পদার্থবিজ্ঞান আমাদের কী কী কাজে লাগে।
ধরো তুমি এখন গরম লাগতেছে, সাপোজ ধরো গরম লাগতেছে, এখন তুমি কি করবে, ফাঁকা থাকবে বা ফাঁকা লাগবে তোমার, রুম অন্ধকার, তোমার এখন বাতি লাগবে, তারপর তুমি ফোনে কথা বলবে, সেটা টেলিফোন লাগবে, এগুলো কিন্তু সবগুলো পদার্থবিজ্ঞানের অবদান। আবার রেডিও আছে, মোটর আছে, বিদ্যুৎ আছে, সবগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। আর বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার আছে, বায়ুর জলীয় বাষ্প মাপার জন্য হাইড্রোমিটার, উষ্ণতা পরিমাপের জন্য থার্মোমিটার আছে, জেনারেটর, ইঞ্জিন ইত্যাদি কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান রয়েছে। এবং চশমা ব্যবহার করো তোমরা, চশমা, অণুবীক্ষণ যন্ত্র, দূরীক্ষণ যন্ত্র, ক্যামেরা ইত্যাদি আলোক বিজ্ঞানের অবদান। আর রিয়েক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণুকে নিউক্লিয়াসকে ব্যঙ্গে যে প্রচুর শক্তি পাওয়া যায়, সেই শক্তিকে বিভিন্ন শিল্প ও চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগানোর মাধ্যমে পরমাণু বিজ্ঞানে অবদান স্বীকৃতি পাচ্ছে। তো আমরা আমরা এখন জানবো পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যে বলবিদ্যা, কোয়ান্টাম পদার্থবিদ্যা, তাপগতিবিদ্যা, পারমাণবিক ও আণবিক বিজ্ঞান, তড়িৎ চুম্বকত্ব, আলোক বিজ্ঞান, শব্দবিজ্ঞান, ভূপদার্থবিজ্ঞান, রাসায়নিক পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। তো এখন আমরা দেখব হলো পদার্থবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা নিয়ে। তো পদার্থবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা হলো যেমন দাঁড়াও, অর্থাৎ প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা বলি অধ্যয়নত হলো পদার্থবিদ্যা। আর সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান কিছু কাজ করে থাকে। পদার্থবিজ্ঞানের ও প্রযুক্তি কিন্তু পরস্পরের সাথে কি যুক্ত ভালোভাবে রয়েছে। পদার্থবিজ্ঞান প্রযুক্তির বিকাশে কিন্তু সহায়তা করছে, এবং যেমন কি বিজ্ঞানী জুলের তাপকে কাজে রূপান্তর, মাইকেল ফ্যারাডের তড়িৎ চুম্বক আবিষ্কার শুধু সমাজকে উপকৃত করেনি, প্রযুক্তির ভিত্তি তৈরি করেছে। বিভিন্ন ধরনের আমরা প্রযুক্তি সম্পর্কে জানবো এখন, যেগুলোর মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান কীভাবে প্রযুক্তিবিদ্যা সম্পর্কে ভালোভাবে জড়িত রয়েছে সেটা আমরা জানবো। প্রবাহের জ্ঞান, এর সাহায্যে উড়োজাহাজের নকশা তৈরিতে আমাদের সহায়তা করেছেন অর্ধপরিবাহী জাংশন ডায়োড, ট্রানজিস্টর আবিষ্কার, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, রোবট তৈরি করা সম্ভব করেছে। আর 3 নম্বরের যেটা রয়েছে সেটা হলো চিকিৎসা বিজ্ঞানে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, এমআরআই, এন্ডোস্কোপি, এনজিওগ্রাম করা সম্ভব হয়েছে পদার্থবিজ্ঞান এর অবদানের কারণে। 4 নম্বরে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ও নিউক্লিয়ার বোমার জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে বর শক্তিতে রূপান্তরের মাধ্যমে। 5 হলে লেজার রশ্মি আবিষ্কার, মানবদেহের ক্যান্সার, গল ব্লান্ডার, কিডনি থেকে পাথর অপসারণ, চোখের বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা সম্ভব। 6 কৃত্রিম উপগ্রহের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, যোগাযোগ, গবেষণা, গোয়েন্দাগিরি ইত্যাদি কাজ করা সম্ভব হচ্ছে। তাপকে কাজ রূপান্তর করে তাপ ইঞ্জিন তৈরির মাধ্যমে। আমাদের প্রত্যাহী কাজ হচ্ছে আলোকবিদ্যা ব্যবহার করে প্রতিফলন ও প্রতিসরণ এর মাধ্যমে দূরত্ব নির্ণয়, প্রিজমের ব্যবহার, চোখের লেন্স শনাক্তকরণ ইত্যাদি সম্ভব হচ্ছে। তো এরই মধ্য দিয়ে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টি শেষ হয়েছে। পরবর্তী অধ্যায়টির ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।